নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। খুব সহজ, সাধারণ, দুর্দান্ত ঝিঙের এই রেসিপিটা হয়তো অনেকের কাছেই অজানা। সম্পূর্ণ নিরামিষ একটা ঝিঙের রান্না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রান্নাটা এতটাই সুস্বাদু হয় আর খেতে এটা সব কিছুর সঙ্গেই দারুণ লাগে। আর বিশেষ কোনো উপকরণ লাগে না, মাত্র এক দুটি উপকরণ দিয়েই আজকে রান্নাটা করব। মশলা বলতে এতে কিছুই লাগে না, খুব সামান্য তেল দিয়ে রান্নাটা করব। তা রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানালাম। তাহলে চলো দেখো আজকে আমি রান্নাটা কিভাবে কী দিয়ে করছি। এখানে আমি 3টে বেশ বড় সাইজের ঝিঙে নিয়েছি। এখন ঝিঙেগুলো একটা পিলার দিয়ে এইভাবে খোসাটাকে হালকা করে চেঁচে নিচ্ছি। একটু একটু করে খোসা রাখলে ঝিঙেগুলো রান্না করার পরে একেবারে গলে যায় না, তাই এই একটু সবুজ ভাব রেখে ঝিঙেগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আজকের রান্নাটা দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। ঝিঙেগুলো এইভাবে খোসা ছাড়ানোর পরে একবার খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে ঝিঙেগুলোকে এইভাবে একটু মোটা মোটা টুকরো করে কেটেছি। এইভাবে টুকরো করে কাটলে এগুলো রান্না করার পরে একেবারে গলে যাবে না, বেশ গোটা গোটা থাকবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এখন ঝিঙেগুলো কিন্তু আর ধোয়া যাবে না। এখন আসছি রান্নায়। প্যান বসিয়ে দিচ্ছি একটা। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তেল। এর জায়গায় তোমরা ঘি বা তেল মিশিয়ে দিতে পারো বা শুধু ঘি দিয়েও রান্নাটা করতে পারো। তেল যখন গরম হয়ে যাবে এখন আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখিনি, একেবারে হাই ফ্লেমে ঝিঙেগুলোকে বেশ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। কম আঁচে ঝিঙেগুলো ভাজলে ঝিঙেটা থেকে জল ছেড়ে দেবে, তাহলে ঝিঙেটা ভালো ভাজা যাবে না। এখন অনেকটা ঝিঙে, তাই নাড়তে একটু অসুবিধা হচ্ছে, কিছুক্ষণ পরেই ঝিঙেটা বেশ কমে যাবে। গ্যাসের আঁচ একেবারেই কমানো যাবে না, হাই ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। আর এখন এর মধ্যে একেবারে নুন দেওয়া যাবে না, নুন দিলে ঝিঙেটা থেকে প্রচুর জল ছেড়ে দেবে, তাহলে ঝিঙেটা ভাজা যাবে না। আর ঝিঙেটা বেশ একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণে ঝিঙের এই কাঁচা ভাবটা চলে যায়। খুবই সহজ, সাধারণ একটা পুরনো দিনের রান্না, দারুণ লাগে এই রান্নাটা খেতে। সম্পূর্ণ নিরামিষ এই ঝিঙের রান্নাটা একবার করে খেলে আশা করছি রান্নাটা বেশ ভালো লাগবে। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এখন এই প্যানটা ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি, ঝিঙেটা অনেক কমে গেছে। একেবারে এরকম হাই ফ্লেমে ঝিঙেটাকে ভেজে নিতে হবে। এখন আবার একবার ভালোভাবে নাড়াচাড়া করছি। ঝিঙেগুলো বেশ ভালো ভাজা হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল ছেড়ে আসেনি। হাই ফ্লেমে তার জন্য ঝিঙেটাকে ভাজতে হবে যাতে এটা থেকে জল না বেরিয়ে যায়। ঝিঙেগুলোকে বেশ উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে যখন ভাজা হয়ে যাবে এখন একটুখানি গ্যাসের আঁচ কমিয়ে এটাকে এইভাবে রেখে দিয়ে একটা মশলা করে নেব। মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদা। আর এখানে ঝালের জন্য দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নেবে। আর এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো নারকেল ছিল, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নারকেলের পিছনের দিকে যে কালো অংশগুলো থাকে সেগুলো আমি ছুরি দিয়ে ভালো করে এগুলো চেঁচে নিয়েছি, তাহলে মশলাটা খুব দেখতে সুন্দর লাগবে, একেবারে মসৃণ হবে। এই মশলাটা একটু ভালো করে পেস্ট করে নেব। এখন ঝিঙেটা নাড়াচাড়া করে দেখছি ঝিঙেটা বেশ ভালো ভাজা হয়ে গেছে আর ঝিঙেটা থেকে একেবারেই জল ছাড়েনি। যখন এরকম ঝিঙেটা ভাজা হয়ে যাবে তখন ঝিঙেগুলোকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়ে প্যানটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। আবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তেল। খুব সামান্য পরিমাণে একটু কালো জিরে ফোড়নে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। মেন ঝালটা হবে কাঁচা লঙ্কা দিয়ে, তাই কাঁচা লঙ্কার এই গন্ধটা তেলের মধ্যে খুব ভালোভাবে মিশে গেলে এই রান্নাটা খেতে খুবই ভালো লাগবে। বেশ ভালোভাবে কাঁচা লঙ্কাটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি পেস্ট করে রাখলাম, সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। আর বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি। এখন এটাকে কম আঁচে বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে। এতে আর কোনো কিছু আমি মশলা দেব না, শুধু নামাবার সময় 2-1টি উপকরণ দেবো, তাহলে এই রান্নাটা খেতে একেবারে দুর্দান্ত হবে। কম আঁচে মশলাটাকে ভাজছি। এতে নারকেল দেওয়া আছে, নারকেলও একটা তেল ছাড়ে, সেই নারকেলের তেলটাও চারপাশ দিয়ে ভেসে উঠছে আর এমনি তেলটাও বেশ ভালোভাবে ছেড়ে আসছে। এতক্ষণ পর্যন্ত একটু কম আঁচে সময় নিয়ে এইভাবে এটাকে নারকেলটাকে ভেজে নিতে হবে যাতে কাঁচা নারকেলের গন্ধটা না থাকে। চারদিক দিয়ে নারকেলের তেলটা এমনি সাদা তেলটাও ভেসে গেছে, এরকম করে কষিয়ে নিতে হবে নারকেলটা। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল দিচ্ছি যাতে নারকেলটা পুড়ে না যায়। আর খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিচ্ছি। আর কালারের জন্য খুব সামান্য 4 চামচে 1/2 চামচ পরিমাণে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, তরকারির রঙটা একটু দেখতে ভালো হবে। এটা যদি না দিতে চাও সেক্ষেত্রে এটা বাদ দিয়ে দেবে।
আবারও এই মশলাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলা বলতে তো আমি কিছুই দিইনি, শুধু একটু আদা বাটা দিয়েছি। ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। তবে এই রান্নাটায় নারকেলটা দিতেই হবে, তা নাহলে এই রান্নাটা কিন্তু ভালো হবে না। এভাবে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না একেবারে নারকেল থেকেও তেলটা ছেড়ে আসছে। নারকেলটা সম্পূর্ণরূপে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। যখন এরকম ভাজা হয়ে যাবে তখন আমি যে ঝিঙেগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। এখন ঝিঙেটা দেওয়ার পরও আবার বেশ ভালো করে এটার সাথে নাড়াচাড়া করে দেবো। এখন গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়েছি, কারণ ঝিঙেটা আমার ভাজা হয়ে গেছে। এখন জল ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই, তাই গ্যাসের আঁচ এখন আমি একটু কমিয়ে রান্না করছি। বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি নুন দিইনি, নুন দিলে ঝিঙেটা আর কষানো যাবে না, ঝিঙেটা থেকে তাহলে জল বেরিয়ে যাবে। তাই ভালোভাবে ঝিঙেটা দিয়েও আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন এরকমভাবে কষানো হয়ে যাবে এখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার পরেও আবার বেশ ভালো করে নাড়াচাড়া করে দেব। ঝিঙের অনেক রকম রান্না তোমরা খেয়েছো বা খাচ্ছ। এই পুরনো দিনের ঝিঙের রান্নাটা একবার করে এইভাবে দেখবে, রান্নাটা সব কিছুর সাথেই খেতে একেবারে দারুণ লাগে। বেশ ভালোভাবে এটাকে নাড়াচাড়া করছি, নুন দিয়ে দিয়েছি। এখন ঝিঙের থেকে জল ছেড়ে দেবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, ঝিঙের জলেই ঝিঙে সেদ্ধ হয়ে যায়, ঝিঙেতে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয় না। এখন এটাকে আমি 4-5 মিনিটের জন্য কম আঁচে ঢাকা দিয়ে দেবো। প্রায় 4-5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি। এখন ঢাকাটা খুলে দেখে নিচ্ছি ঝিঙেটা কী পর্যায়ে আছে। ঝিঙে থেকে অনেকখানি জল বেরিয়ে গেছে। বেশ ভালোভাবে নাড়াচাড়া করছি। আর এই রান্নাটা বেশ গা মাখোই রাখতে হবে, তাহলে রান্নাটা দেখতে বা খেতে ভালো লাগবে। আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। আর ঝিঙে তো খুব নরম, তাই ঝিঙে দেখেই মনে হচ্ছে ঝিঙে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুপাতে একটু চিনি দিচ্ছি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাও ঝাল মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নেবে। আবারও বেশ ভালো করে চিনিটা দেওয়ার পরে নাড়াচাড়া করে দিলাম। এখন খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো ওপর থেকে দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা অবশ্যই দিতে হবে 1 চামচ গাওয়া ঘি। 1 চামচ গাওয়া ঘি দিলাম। এই রান্নাটা চাইলে পুরোটাই গাওয়া ঘি দিয়ে করতে পারো, তাহলে স্বাদটা আরও বেশি ভালো হবে। খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। একেবারে বিনা মশলায় এইভাবে ঝিঙেটা একদিন রান্না করে খেয়ে দেখবে। রান্না করে খাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাবে যে এই রান্নাটা তোমাদের কেমন লেগেছিল। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর তরকারিটা এরকম মাখো মাখো রাখতে হবে, তবে সব কিছুর সঙ্গে এটা খেতে ভালো লাগবে। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি। অফ করে দেওয়ার পরে এটাকে আমি প্যানেই রেখে দেবো। আজকের রান্নাটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ জানালাম। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।